ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মালির দায়িত্বে থাকা সোহেল মিয়ার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মেডিকেল সার্টিফিকেট এমসি বাণিজ্যের অভিযোগ পাওয়া যাচ্ছে। শুধু তাই নয়, চিকিৎসকের অনুপস্থিতিতে জরুরি বিভাগে রোগী ড্রেসিং, সেলাই সহ নানা কাজও করে থাকেন তিনি। সম্প্রতি আখাউড়া পৌর এলাকার বাসিন্দা হেলাল মিয়া লিখিত অভিযোগে জানান, গত বছরের শেষ দিকে পারিবারিক বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় তিনি, তার স্ত্রী ও কন্যা আহত হন। এরপর মামলা দায়েরের জন্য প্রয়োজনীয় মেডিকেল সার্টিফিকেট নিতে গিয়ে তিনি পড়েন ভোগান্তিতে। হেলাল মিয়ার অভিযোগ, আহতদের জখমের তথ্যসহ দ্রুত এমসি দেওয়ার শর্তে সোহেল মিয়া তার কাছে 20,000 টাকা দাবি করেন। পরে 10,000 টাকায় রফা দফা হয় এবং এক প্রতিবেশীর সামনে সেই টাকা পরিশোধ করেন হেলাল। কিন্তু সময় মতো সঠিক তথ্যসহ এমসি না দেওয়ায় টাকা ফেরত চান তিনি। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। এ নিয়ে একাধিকবার যোগাযোগ করলেও সোহেল মিয়া শুধু আশ্বাস দিয়ে ঘুরিয়ে দেন। শেষ পর্যন্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার হিমেল খানের কাছে লিখিত অভিযোগ করেন হেলাল মিয়া। অভিযোগ করার পর সোহেল মিয়া হেলাল মিয়ার বাড়িতে এসে টাকা ফেরত দেওয়ার কথা বলে। সোহেলে কইছে এটা আমি এমসিটা ঠিক করে দিব, আমরা কিছু খরচপাতি দিতে দিব, কিছু খরচপাতি দিলে মানে এমসিটা ঠিক করে দিয়ে দিব। তো পরে আমার ধরো টাকা চাইছেন বেশি, 20,000 টাকা চাইছেন, আমি 10,000 টাকা দিছি। দেওয়ার পরে এরপরে আর এমসিটা ঠিক করে দিছে না, এটা তেজ বানিয়ে দিছে, নর্মাল বানিয়ে দিছে। দেওয়ার পরে ঘুরাইতেছে, আমি কিছু ঠিক আছে এমসি যখন দিছে না তো টাকাটা দিয়ে দেন। তো টাকাটা ঘুরাইতেছে, দেয় না, 4-5 মাস হয়েছে দেয় না। এরপরে আমি গ্যাসের একটা অভিযোগ লিখছি এর বিরুদ্ধে। লেখার পরে টাকা 5,000 দিছে একবার, আরেকবার আজকে দিয়ে গেছে 5,000, এই 10,000 টাকা আমি পাইছি। অভিযোগ তদন্তে জানা যায়, 2006 সালের 22 জানুয়ারি সোহেল মিয়া আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মালি পদে যোগ দেন। তবে দীর্ঘদিন ধরেই তিনি মালির কাজ না করে জরুরি বিভাগে চিকিৎসা সেবার কাজ করছেন। তার বিরুদ্ধে আগেও এমসি বাণিজ্যের অভিযোগ উঠেছে। আমি বেশ কিছুদিন আগে গেছিলাম হসপিটালে আমার ছেলেকে নিয়ে। যাওয়ার পরে তখন সে অনেক ভীষণ অসুস্থ ছিল। তো তখন তারা দেখলাম যাওয়ার পরে জরুরি বিভাগে যাওয়ার পরে দেখলাম যে একজন ডাক্তার বসে গেছে। হঠাৎ করে সে দেখলাম সে সোহেল নামের যে ছেলেটা, সে হঠাৎ করে ইঞ্জেকশন বের করে সে ইঞ্জেকশন পোস্ট করতেছে। তো আমি তার সে যে ডাক্তার, আমার তা মনে হইলো না। তখন আমার মনে হলো যে একটু সে কি ডাক্তার কি না। তখন আমি তার ডাক্তার জিজ্ঞেস করলাম যে উনি কি ডাক্তার, বললো না। তারপর সে একজন মালি, পরে খোঁজখবর নিয়ে দেখুন সে একজন মালি, বাগান টাগান পরিষ্কার করে। তো আমার প্রশ্ন হলো, একটা জরুরি বিভাগে ইমার্জেন্সিতে ডাক্তার থাকবে, ডিউটি ডাক্তার থাকবে, ইমার্জেন্সি ডাক্তার থাকবে, 2-1 ডাক্তার থাকবে, সে মালি দিয়ে কীভাবে পোস্ট করা, ইঞ্জেকশন কীভাবে পোস্ট করা, সেটা তো আমার মানে বুদ্ধিগম্য না। তো আমিও বিষয়টা পরে জানতে পারলাম। আমি অনেক মানে এখনও আমার বাচ্চারা সুস্থ আছে, কিন্তু তারপরে তার যদি অসুস্থ হইতো বা একটা কিছু হইতো তাহলে তো অনেক কিছু হয়ে যেত দিয়ে ইমার্জেন্সি চালানোর জন্য। তো এটা মনে হয় করার জন্য একটা ক্ষতিকর। অভিযুক্ত সোহেল মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, আমি কারো কাছ থেকে এমসি দেওয়ার জন্য টাকা নেইনি। তবে জরুরি বিভাগে আহত রোগীদের ড্রেসিং করার বিষয়টি তিনি স্বীকার করেছেন। কেন তিনি হেলালের বাসায় গিয়ে টাকা ফেরত দেওয়ার আশ্বাস দিলেন, এর প্রশ্নে তিনি কোনো মন্তব্য করেননি। আমি 2006 জানুয়ারির 22 তারিখ এখানে জয়েন করছি। বাগান মালিক, এই যে বাগান মালির কাজ, বাগানে পরিচর্যা করা। না এটা তো আসলে যেটা তাইলে আপনি যেটা বলতেছেন এটা পুরোটাই একটা কথা। আমার তো এমসি সংক্রান্ত কোনো কাজ তো আমার না। এমসি সংক্রান্ত কাজ এখন এই টাকা পয়সার যে ব্যাপারটা, এটা তো আসলে কোনো আমি কিচ্ছু, আমি আজকে আসছি আইসা শুনছি অনেকের কাছ থেকে যে এই ঘটনাটা কি আমার নামে অভিযোগ দিচ্ছে। আসলে কিসের জন্য অভিযোগ দিছে, কি অভিযোগ দিছে আমি এটা কিচ্ছু জানি না। এ ব্যাপারে আমি কিছুই কইতে পারি না। না এটা আসলে মানে পুরাটাই ব্যতিক্রম কথাবার্তা ভাই। না যে ব্যক্তি মানে বলছে তাহলে এই ব্যক্তিরা একটু সাথে কথা বলার আগে আমি এটা এ ব্যাপারে কিচ্ছু জানি না ভাই। আমি আপনারা যে এখন বলতেছেন বা আমি আসছি আইসা আজকে যতটুকু শুনছি যে আমার নামে একটা অভিযোগ করা হয়েছে, আসলে কে কিভাবে অভিযোগটা করছে জিনিসটা আমি জানি না ভাই। আর জরুরি বিভাগে ডাক্তার
এমএলএস হিসেবে আমার এখানে স্যারের লুস্টার আছে, আমরা টিচারের লুস্টার সহকারে করে দিছে, তার সাথে আগে ভিসা দেওয়ার জন্য। এখন অন্য কোনো কাজ নেই। এটা তো মানে যদি আমার অফিসার যে কোনো কাজের কথা বললে তো আমার করা লাগে না। সেলাই বলতে সেলাই আমরা করি না, মানে চাকমুর যারা মানে মেডিকেল স্টুডেন্ট তারা সেলাই করে না, ব্লাড আমরা মুছি চোপ দিয়ে, মানে ডাক্তার সেলাই করলে আমি চোপ টোপ দিই আর কি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার হিমেল খান বলেন, আসলে গত 3 দিন আগে আমার এই কর্মচারীর বিরুদ্ধে একটা লিখিত অভিযোগ আমার কাছে আসছে এবং এই অভিযোগ একটা কপি তারা সিভিল সার্জন অফিস ভুক্তভোগী একটা সিভিল সার্জন মহোদয়কেও দিয়েছে, আমি যতটুকু ইনফর্ম। তো আমি আমার অভিযোগ, যেহেতু আমার সিভিল সার্জন মহোদয় ব্যাপারটা অবহিত আছেন, সেজন্য আমি আমার অভিযোগটা অগ্রাহ্য করে সিভিল সার্জন মহোদয়ের কাছে পাঠিয়েছি। আশা করি সিভিল সার্জন মহোদয় যথাযথ ব্যবস্থা নেবে। আমি আসছি এখানে 6-7 মাস হয়েছে। আমার থাকাকালীন সময় এরকম তো নাই, এরকম হয়তো আগে আমার আগে কোনো কর্মকর্তার অধীনে যখন ছিল হয়তো এরকম ইমার্জেন্সিতে ডিউটি করা অবস্থায় থাকতে পারে, বাট বর্তমানে আমি আসার পরে এই ধরনের দায়িত্ব তাকে দেওয়া হয়নি। ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন মোহাম্মদ নোমান বলেন, যেহেতু আর্থিক চ্যালেঞ্জের সাথে জড়িত হয়ে গেছে, তাকে আমরা আকার রাখবো না। আমরা পাবলিকের সাথে কথা বলছি এবং আমাদের অফিসারের সাথে কথা বলছি। যেহেতু আমাদের একজন দেশের নাগরিক অভিযোগ করতে ব্যাপারটা, আর এটার সাথে যদি সত্যতা বলি তো সে এটা করছে, এই হিসাবে আমরা একটা টিম করছি, টিমের ভিত্তিতে এটার সমাধান দিয়ে দিই। উমেরুম্মান ক্রান্তি, ডেইলি সান। Follow us on Facebook. Subscribe our YouTube channel. Get the latest update on www.daily-sun.com.